দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। যানভিত্তিক কোটা মেনেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে ভিড় করছেন ক্রেতারা। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। সকাল থেকে প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা এক কৃত্রিম সংকট তৈরি করতে পারে সেই আশঙ্কায় আগে ভাগেই প্রয়োজন মতো পেট্রোল অকটেন সংগ্রহে রাখছেন। তবে কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত চাহিদার জন্য চাপ সৃষ্টি হয়েছে, তবে এখনো কোনো সংকট নেই। যেটুক আমাদের থেকে ছিল তার থেকে বেশি নিয়ে গেছে মানুষের, আমাদের তেল শেষ করে ফেলছে। আর শুক্র শনি 2 দিন বন্ধ থাকে না মেঘনা, তেল দিলে আমরা পাবো, আমরা সেল দিব। শীতবারে যেটা আনতে দেয় বিক্রি, আজকে তো যেমন ডিপো বন্ধ, তো যতক্ষণ আসা ততক্ষণ আমরা বিক্রি করবো। সবাইকে 300 টাকা করে দিচ্ছে এবং গতকাল অনেকে দিচ্ছে বেশি দিয়ে ফেলছে আর কি, যার কারণে আজকে আসলে একটু শর্ট হয়ে গেছে। 300 টাকার তেলে দেখা গেছে আমার হাফ বেলা চালাইতে পারবো, আবার দেখা গেছে আমাকে হাফ বেলা পরে আবার কাজ বন্ধ করে তেল নিতে হবে। আমার 50 লিটারের মতো তেল লাগে, এখন আমরা পাচ্ছি 10 লিটার করে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তেলের পাম্পের আরো খবরাখবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, ক্রেতাদের এই অতিরিক্ত চাপ কিভাবে সামাল দিচ্ছেন পাম্প মালিকরা? চাহিদা অনুযায়ী তেল হয়তো পাচ্ছেন না ক্রেতারা, সে বিষয়ে তারা কি বলছেন? আমি সকাল থেকে বেশ কয়েকটি পাম্পে গিয়েছি, এর মধ্যে কয়েকটি ছিল বন্ধ এবং বাকি যেগুলো খোলা রেখেছে তারা সরকারের নির্ধারিত যে বেঁধে দেওয়া কোটা ভিত্তিক যে তেল দেওয়ার যে বিষয়টা সেটা দেখা যাচ্ছে যে 2 লিটার নির্ধারণ করে তারা দিয়েছেন মোটর সাইকেলের জন্য 2 লিটার। কিন্তু আমরা এই পাম্পটিতে দেখছি যে এখানে দেওয়া হচ্ছে 1.67 লিটার তেল, অর্থাৎ 200 টাকার তেল এখানে দেওয়া হচ্ছে। কিন্তু এর আগে যে পাম্পটিতে আমরা গিয়েছিলাম সেটাতে 300 টাকার তেল দেওয়া হচ্ছিল। অর্থাৎ এই পাম্পটির ক্ষেত্রে চিত্রটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এখানে একটু চাপটা বেশি। সারা দিন তারা যেন তাদের সংগ্রহে থাকা যে তেল, অর্থাৎ তাদের মজুদে যে তেলগুলো আছে সেগুলো দিয়ে যারা তেল নিতে আসছেন, এই যে চালকরা, তারা যেন তেলটা পায় সবাই, সেজন্যই কিন্তু এভাবে ভাগ করে, অর্থাৎ কিছুটা কমিয়ে হলেও তারা সবাইকে দেওয়ার চেষ্টা করছে। তবে এই যে সংকট, সেটা কিন্তু আসলে সবাই তেল না পাওয়ার একটি ভয় বা শঙ্কার কারণে কিন্তু এই জায়গাটিতে তারা আসছে এবং এই যে ভয়ে তারা আগে থেকে সংগ্রহ করে রাখছেন, সে কারণে কিন্তু আরো সংকটটা বেশি বৃদ্ধি হচ্ছে। যেমন আমরা বেশ কয়েকটা পাম্পের যারা ডিলার রয়েছে তারা তেল দিচ্ছিলেন, তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টা জানালেন যে এত পরিমাণে তেল কখনো তারা এর আগে বিক্রি করেনি। যখনই মোটরসাইকেলগুলো আসছে একসাথে বেশি নেওয়ার চেষ্টা করছে, তার কারণে হচ্ছে তারা 2 লিটারেরও বেশি চাচ্ছে। এভাবে করে প্রতিটি পাম্প থেকেই তারা তেল সংগ্রহ করছে। এই যে একটি ভয় তেল শেষ হয়ে যাবে, এর কারণেই কিন্তু আরো বেশি তেলের যে সংকট সেটা সৃষ্টি হয়েছে, যার কারণে বেশ কয়েকটি পাম্প বন্ধ আছে। রাব্বি। আল আমিন, আপনাকে ধন্যবাদ।